হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিস্টার বিদেশকে ওয়েলকাম। আপনাদের সামনে আমি নিউ একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে শুক্রবার, স্কুল প্রাইভেট সব বন্ধ, তাই ছোট খালামণির বাসায় চলে গেলাম ঘুরতে। ছোট খালামণির বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম, তখন আম্মুর হাত থেকে আমার ছোট ভাই চাবিটা নিয়ে হীরার কাছে দিয়ে দিয়েছিল। সুদাইস চাবিটা দিয়ে আর কার হাত ধরছে না, বরাবর বলছে আমার হাত ধরো, তাও ধরতে চাচ্ছিল না, যে নিজে নিজে একা একা হাঁটবে বলে। রিক্সাতে উঠে বরাবর আমি পোস্ট মারতে গিয়েছিলাম, কিন্তু মারতে পারিনি, এত রোদ ছিল যা বলার বাহিরে, তাই কোনো পোস্ট মারতে পারি নাই। রাস্তার মধ্যে এতগুলো পোস্টার দিয়ে রাখছে দোয়াত কলম নিয়ে, ঘোড়া মার্কা নিয়ে। আমরা হাজি মোশন রোড দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি হাজি মোশন রোডের সামনে দিয়ে অনেকে নামাজ পড়ছে। আর ফাইনালি আন্টির বাসার সামনে এসে পড়লাম আমরা। যখন রিক্সা থেকে নামছিলাম, তখন রিক্সাওয়ালা আঙ্কেল বলছিল যে ওম্মা উনি ভিডিও করতেছে। এটা শুনে এত হাসি আসছিল যা বলার বাহিরে। আন্টির বাসায় ঢুকে দেখি কেউ নেই। পরে দিয়ে ভিতরে ওয়াশরুমের সামনে গিয়ে দেখে আমার খালতো ভাইকে গোসল করাচ্ছে আমার খালামণি। এই পিচ্ছিটা হচ্ছে আমার খালতো ভাই জায়ান, ও গোসল করছিল। বাট গোসল করতে করতে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল যে কি করছে এখানে। বলেছিল যে আন্টিদের বারান্দা কিছুটা দেখাতে, তো বেশিটা দেখাইনি, অল্পটুক দেখিয়েছি। অনেক সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল। আর এখানে পাখিও পালতো, পাখি সব মারা গিয়েছে, তাই আর কোনো পাখি পালে না। আর এখানে তেমন কোনো গাছ বোঝা যাচ্ছে না। কান্না করছিল, যখন ক্যামেরা চালু করেছিলাম তখন ক্যামেরাটা দেখে বন্ধ হয়ে গেছে তার কান্না। সুদেশ এত খুশি হয়ে গেছে জায়ানকে দেখে যা বলার বাইরে। খুশিতে তাকে অনেক জোরে টান দিয়েছে, এই টানের জন্য জায়ান আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এখানে সুদাইস আরিশফার কাছে যা দেখে সব টানাটানি শুরু করে দিচ্ছে। তার ব্যাগ ছিল হাতে, তো আরিশফার থেকে টানাটানি শুরু করে আরিশফা থেকে নিয়ে গিয়েছিল। এখন নিয়ে খুশি হয়ে গেছে যে আমি আরিশফা থেকে ব্যাগ টেনে নিতে পেরেছি। আমরা আন্টিদের বাসায় বসে বসে নিজেদের ভিডিও দেখছি নিজে নিজেই। আর বরাবর এই বার্থডে ব্লগটা আমার হাজারবার দেখতে দেখতে হাজারবার পচে যাচ্ছি, তারপর আমাদের দেখা শেষ হচ্ছে না পুরো বার্থডে ব্লগটি। অবশ্যই আমরা যখন ক্যামেরা নিয়েছিলাম তখন বরাবর বলছে আমাকে কত সুন্দর দেখা যাচ্ছে, এটা বলে নিজেকে নিজে বাতাস দিচ্ছে। এর ফাঁকেতে দুপুরবেলা আঙ্কেল মাছ নিয়ে এসেছিল কার্টুনে করে। আঙ্কেল মাছ এনেছে কি কি তা দেখাবো আপনাদের সামনে। কি কি যে মাছ এনেছে তা খুলে দেখাবো আপনাদের সামনে। এখানে সবচেয়ে বড় একটা মাছ ছিল, এই মাছটা দেখে আমার খালতো ভাই মনে করেছিল এটা শার্ক। পরে আমরা সবাই বলি শার্ক তো ছোট হয় না, শার্ক তো অনেক বড় হয়, শার্ক না, এটা অন্য মাছ। তো বলছে এটা তো মনে হয় শার্কের বাচ্চা। তো আমার বলছে না, এটা শার্ক না, শার্ক তো খাওয়া যায় না। ও মানতে রাজি হচ্ছিল না যে এটা শার্ক না। তো পরেতে ওর বাবা বলে এটা শার্ক না বাবা, এটা মাছ। এখন বের করে দেখাবো থালার মধ্যে কতটুকু কতটুকু মাছ এনেছে। এভাবে খুলে খুলে দেখাচ্ছিল। আর এমনি আন্টিরা কেটে আনবে, এত বড় বড় মাছ আন্টিরা কাটতে পারবে না, তাই এটা দেখে সবাই অনেক অবাক হয়ে গেছিল যে মাছ এত বড় সুন্দর মাছ। এই মাছটা দেখে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে মাছটা কীরকম, আর সেটার কাহিনী বলছিল আমার খালতো ভাই খালতো বোন সবার সামনে সাথে সাথে। আঙ্কেল তিনতলা অর্ধেক মাছ দিয়ে আসবে। তিনতলার মধ্যে আঙ্কেলের বড় ভাই থাকে, তো অর্ধেক ওনারা নিবে, অর্ধেক আঙ্কেলরা নিবে। হীরার আমি কি পকর পকর করছিলাম উল্টা পাল্টা, নিজেও জানি না। আর এই পকর পকরের মাঝখান দিয়ে আমরা এই যে নিশ্চয় মালহানের ভিডিও দেখছিলাম। আর তার ভিডিও দেখতে এত ভালো লাগে যা বলার বাইরে। আর টিভি দেখা শেষ করার পরে আমরা খেতে বসলাম। খেতে বসে আমি খাবার দেখাতে গিয়েছিলাম, তখন দেখি আয়নকে উল্টা দেখা যাচ্ছে, আমি ক্যামেরা উল্টো ধরেছিলাম। আয়ন গান গাচ্ছিল, কি গাচ্ছিল কি জানি, কিছুই বুঝি নাই। আর আমরা খাওয়ার শেষে কোক নিয়েছি, কোকটা পুরো গ্লাস ভরিয়ে নিয়েছি। আজকে আমু কিছু বলবে না বলে, আমু দিলে অল্প কুটুক দিত, আমরা নিয়েছি পুরো ভরে ভরে। আমি তো 2 গ্লাস নিয়েছি, আয়নও 2 গ্লাস নিয়ে খেয়েছি। নয়নার আমি বসে বসে পকর পকর করছিলাম, আর ভিতরের রুমে এসে টিভিও দেখছিলাম দুটোটা মিলে। আর আমুর খালতো বোন এসেছিল আন্টিদের বাসায়, তো জামুর খালতো বোনের ছেলে, ওকে যতবার ভিডিওতে দেখাতে চাই ও মুখটা বন্ধ করে দেয়। নয়না, আমি আর আমার 3 বোন খালতো ভাই মিলে সবাই মিলে উনো খেলতে বসেছিলাম। আমার খালতো বোন ছোটোজন, ও মাথা পুরো গরম করে দিয়েছে, কিভাবে খেলে কিভাবে কি করে সব কার্ড সবাইকে দেখিয়ে দিচ্ছিল। আর আমরা সবাই ওর কার্ড দেখে ফেলছিলাম ও কী কী মারতেছে। আর বড় আপু তো ওর চালটা চেড়ে দিচ্ছিল।
আর এর ফাঁকে দিয়ে আমরা ছাদে যাব ভিডিও করার জন্য। ছাদে গিয়েছিলাম, নিচতলা ছাদের মধ্যে আমরা খুঁজছিলাম যে বড়াপুরা কোথায়। উপরে গিয়ে দেখি বড়াপুরা উপরে চলে গিয়েছে, ওনারা কথা বলছে, ভিডিও করছে। সবচেয়ে উপরে ছাদে গিয়ে দেখি আয়নের কয়েকটা বন্ধুকে দেখা যাচ্ছে ছাদের মধ্যে দাঁড়িয়ে খেলা করছে। তারপর মাঠে দিয়ে ক্যামেরা নিলাম, ক্যামেরা নিয়ে দেখি কিছু কিছু ছেলেরা আসতে দেরি আছে কিন্তু খেলতে দেরি নেই, ব্যাগ রাখার আগেই খেলা শুরু করে দিয়েছে। আর আন্টিদের বিল্ডিংয়ের ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বড়াপু মোবাইলটা নিয়ে যা ঢং করছিল, যা বলার বাহিরে, দেখছিল যে তাকে কত সুন্দর লাগছে। আর হিরো এসে বলছে, নয়ন, বড়াপু, সুদেশ সবাই একসাথে দুষ্টাইম করতেছে। সুদেশি বলছে আল্লাহ জানে কি বলে বলে জানি দৌড় মারছি। আবার আমরা অনেকদিন আগে চালি চালি একটা গোস্ট গেম খেলেছিলাম। চালি চালি খেলার সময় এত ভয়ঙ্কর আওয়াজ এসেছিল এই বিল্ডিং থেকে, যা বলার বাহিরে। আমরা সবাই লিটারেলি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ক্যামেরা এক জায়গায় সেট আপ করে রেখে সবাই মিলে দুষ্টাইমি করছিলাম। আর হীরা নিচে নিচে বরফকে বোঝাচ্ছিল যে কোনটা নাচ করলে বেশি সুন্দর দেখা যাবে। নয়নার আমি আমাদের ব্লগের গান নিয়ে ব্যস্ত ছিলাম, কথা বলছিলাম। হীরার বড়াপু ডান্স নিয়ে ব্যস্ত ছিল, নাচানাচি করছিল। বড়াপু আর নয়ন দুজন মিলে দুজনের অন্য চেঞ্জ করে ভিডিও বানাচ্ছিল, আর আমি মাঝখান দিয়ে এসে ভিডিও নষ্ট করে দিলাম। ফার্স্টে আমাদের ছোটোবেলার স্কুল দেখাচ্ছিলাম, তখন আমরা বড়াপু বলে যে আমার বান্ধবীর বাসায় দেখা, আমার বান্ধবীর বাসায় দেখা। বড় বান্ধবীর বাসায় দেখার পরে আমাদের ছোটোবেলার স্কুল দেখালাম, YWCA নার্সারি স্কুলটা। এটা আমার জীবনের ফার্স্ট স্কুল ছিল, আর স্কুলটাতে আমি অনেক মজা করেছি। এখন দেখি আর অনেক কষ্ট লাগে আমি কেন স্কুলে আরও পড়লাম না। আমি স্কুলে ভিডিও করার শেষে আমি আবার ক্যামেরা সেট আপ করে দুষ্টামি শুরু করে দিয়েছি, নাগিন নাগিন ডান্স দিয়েছি। শাহরুখ খানের স্টাইলে কতক্ষণ দাঁড়াই, তো নাচি, তারকে শর্ত বলি, কত যে ঢং করছি জানলে জানে, কত দুষ্টামি করছি। এখানে মশার ওষুধ দিচ্ছিল, মশার ওষুধের ধোঁয়াগুলো সব উপরে উঠছে, সেটা দেখাচ্ছিলাম আমি। বড়াপু দেখাচ্ছে আঙুল দিয়ে, ওখানে ওখানে দিচ্ছে, এখানে দিচ্ছে। আবার নিচতলা ছাদে এসে আয়নার সামনে ঢং করলাম। আর ঢং শেষে আমরা সবাই মিলে ফুল চুরি করতে লাগলাম। অবশ্য চুরি করলে কিছু হবে না, যেহেতু আন্টিদেরই গাছ এগুলা। আর এরপরে দেখিও মা মিছিলের মধ্যে কয়েকজন ক্যামেরাম্যান রিক্সার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। আর এটা এত বড় মিছিল ছিল যা বলার বাহিরে, 5 মিনিটও শেষ হয়নি। এই মিছিলটা ছিল দোয়াত কলমের, আমরা শুনেছি ঘোড়া, পরে দেখি না এটা ঘোড়া নয়, তারা দোয়াত কলম বলে চিল্লাচ্ছিল। আমরা দুষ্টামি করে দোয়াত কলম বলে চিল্লাচ্ছিলাম। এখানে অনেক হাস্যকরভাবে দোয়াত কলম বলে চিল্লাচ্ছিল, আর সুদেশ এটা শুনে সুদেশও চিল্লাচ্ছিল। হঠাৎ করে ড্রোন আমাদের চোখে পড়ে, দেখি যে ড্রোন আকাশের উপরে উঠাচ্ছে। ড্রোন দেখে সবাই হাই হেলো দিলাম। ড্রোনকে হাই হেলো দিয়ে সামনে আনতে চেয়েছিলাম কিন্তু আনতে পারিনি, অনেক কষ্ট। আর যদি সামনে আসতো ড্রোন, তাহলে ড্রোনকে আমরা ভাইরাল করে দিতাম। আমরা যখন নিচে নামছিল তখন এত ধোঁয়া ছিল যা বলার বাহিরে। মশার ওষুধ গ্যারেজের মধ্যে দিয়ে দিয়েছিল, তাই গ্যারেজ থেকে আস্তে আস্তে সিঁড়ির উপরে উঠে গিয়েছে। এত গন্ধ ছিল যা বলার বাহিরে। আর সন্ধ্যার সময় বড়াপু নুডলস রান্না করবে, সবার জন্য মেহমান আছে তাই। এখানে এখানে 8 বছর পেরিয়ে গেছে, কারণ নিশ্চয়ই কিছু মনে নেই। তুই যে এই কয়েকদিন যা কর্ম করছিস, কয়দিন না আজকে যে সব কর্ম করছিস, হ্যাঁ সব ভিডিও দিব আমি, তা সব তোমার মার কাছে দিয়ে আসে, বুঝছো? বুঝছিস? ছাদে ছাদে করেছি, শুনে করেছি, সব করেছিস, সব এই ভিডিও দিয়ে দিব, সব দিয়ে দিব। বোন নিজের বকাটাই খাইছ আজকে, হ্যাঁ ওইটা বলে দিব, ভিডিও দিতে করছি, সব দিয়ে দিব আমি, ভাইরাল করে দিব। বড়াপু যেহেতু 4 প্যাকেট নুডলস রান্না করেছিল, তাই 4টা ডিম আর অনেকগুলো টমেটো দিচ্ছিল। বড়াপুর নুডলস খাওয়ার জন্য সবাই বসে রয়েছে। আর বড়াপুর নুডলস আসলে অনেক মজা হয়, আর যারা যারা খেয়েছে শুধু তারাই জানে। বড়াপু এত লং করে ভিডিও বানাতে বলেছে নুডলসে, যা বলার বাইরে। টমেটো দিয়ে এখন নাড়াচাড়া করবে বড়াপু। প্রথমে বড় ধনেপাতা দিয়ে দিয়েছে, কিছু একটা সমস্যা দিয়েছে, তাই নুডলসের সাথে আরও 4 প্যাকেট ম্যাজিক মশলা দিলে আরও বেশি মজা লাগবে, তাই বড়াপু আগে ম্যাজিক মশলা দিয়ে দিবে নুডলস দেওয়ার আগে।
বড় আপু 2 রকমের নুডলস একসাথে সিদ্ধ করে এখন রান্না করবে। একটা ছিল চাউমিন, একটা ছিল ম্যাগি। আর দুটোটাই স্বাদ অনেক মজা ছিল একসাথে দিয়েছে। যে নুডলস খাওয়ার জন্য সবাই অসহায়ের মতো বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে। আম্মুকে আর আন্টিকে ডাকার জন্য ভিতরে রুমে গিয়েছিলাম, আর ডাকতে গিয়ে দেখি ওনারা এসে ছেড়ে গল্প করছে, আর আমরা এখানে বাইরে থেকে থেকে গরম হাওয়া বাতাস খাচ্ছি। বড় আপু আন্টিদের ফ্রিজ থেকে বরফ বের করে খাচ্ছে, আর কতটুকু বরফ নিয়েছে তা দেখাচ্ছে বড় আপু, আর সাথে অল্প কুটুক পানি নিবে। এই নুডলস খাওয়ার জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর টেবিলের উপরে রেখেছে ফাইনালি, কিন্তু আমরা এখন খেতে পারবো না। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এটা, প্রথমে আয়নাশকে দিয়ে দিয়েছিল, আর এই কষ্টে হীরা টেবিলের সামনে এসে নুডলস নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ক্যামেরার সামনে ভালো দেখাচ্ছে যে সে কিছু করেনি। আর আয়ান বসে বসে ঢং করছে আর খাচ্ছে। সবচেয়ে কষ্ট আমাদেরকে দেয়নি এখনো। আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দিয়ে দিল, আর খেয়েও ফেললাম। আমাদের খাওয়া শেষে আমরা সবাই মিলে চলে যাব। নয়নকে টাটা পাই দিচ্ছিলাম, তখন নয়ন বলে টাটা পাই দিয়ে লাভ নাই, সেই একদিন পরে আমাদের স্কুলে গিয়ে দেখা হবে আবার। প্রতিদিনই নয়নের সাথে স্কুলে দেখা হয়, এই জন্য বলেছে টাটা পাই দিয়ে লাভ নেই, সেই কালকে দেখা হবে তোমাদের সাথে। এই আমাদের বাসার কাছে নামলাম, এখন হেঁটে হেঁটে আমাদের বাসার সামনে যাব। সবাইগুলো যে সামনে নেমেছিলাম, আর একটু সামনে গেলে আমাদের বাসা চলে যাব। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও। বরপুর ফ্রেন্ড 3 জন এসেছিল। একজনের নাম হচ্ছে ঝিনুক, আরেকজনের নাম হচ্ছে ভুবন। ভুবন ভাই হচ্ছে শার্ট পরে এসেছিল। আর গেঞ্জি পোড়াটার নাম আমার মনে নাই। গেঞ্জি পোড়া ভাইয়াটার নাম মনে থাকে না, কারণ হচ্ছে সবাই তাকে পাগল হিসেবে ডাকে, তাই নাম মনে থাকে না। নাম বলে কিন্তু মনে থাকে না আমার, পাগল পাগল বেশি শুনি যে, সেজন্য পাগলই ঘুরে মাথায়, আর নামটা আর কি ভুলে যায় পাগল শুনতে শুনতে। তারা এসেছিল আমাদের বাসায় অন্য কারণে। বরপুর বৃহস্পতিবার সোয়াবিন রান্না করেছিল, আর ভাইয়েরা আর আপু বলেছে সোয়াবিন কখনো খায়নি, বরপুর হাতে সোয়াবিন খাবে, তাই বরপু ওই দিন সোয়াবিন রান্না করেছিল। আর ভাই আপুদেরকে বলেছিল তোরা সোয়াবিন খেয়ে যাইস ভাত দিয়ে, তো পরের দিন সোয়াবিন দিয়ে ভাত খেয়েছে। বরপু ফার্স্টে ভেবেছিল তারা প্রথম যেহেতু খাচ্ছে কেমন না কেমন তাদের কাছে লাগে, পরের দিন তারা খেয়ে বলে যে অনেক মজা হয়েছে। তারপর সবাই খেতে বসলো, খাওয়ার পরে সবাই তার খাবারে অনেক সুনাম করলো। ভাইয়েরা যে আমাদের বাসায় এসেছিলো বেশিটা ভিডিও করতে পারিনি, যেতটুকু ভিডিও করতে পেরেছি যেতটুকুই আপনাদের সামনে দিয়েছি। প্রথমে ঝিনুক আপুকে দিয়েছে, ঝিনুক আপু বলেছে না না আমাকে দিস না, অন্য কাউকে দিস। বড় আপু যেভাবে ভাইটাকে খাবার দিচ্ছিল মনে হচ্ছে স্বর্ণ দিয়ে খাবার বানিয়ে দিয়েছে। আর বড় আপু বলেছে ছবি তুল ছবি তুল, বলে ছবি তুলেছিলাম আমি। এই ভাইয়াটা অনেকক্ষণ ধরে ঝিনুক আপুর সাথে কথা বলতেছে, কিন্তু ভাত মাখতে পারতেছে না কথা বলার জন্য। আর ভাইয়া মাত্র খাবার খাওয়ার জন্য হাত ধুয়ে আসলো। এই এত সুন্দর ফিল্টারের মধ্যে সবাইকে এত সুন্দর দেখা যাচ্ছিল যা বলার বাইরে। এখানে ঝিনুক আপুকেও সেই সুন্দর লাগছিল, আর ঝিনুক আপু তো প্রথম মুখ ঢেকে রেখেছিল, পরে দিয়ে মুখটা খুলে ফেলেছে। আমাদের আজকের ব্লগটি এতটুকু পর্যন্তই ছিল। আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন। আমাদের ব্লগটি এতটুকু পর্যন্তই ছিল, সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ।